আচ্ছা, এটা আমার 19 ভোল্ট, এটা হইলো গ্রাউন্ড, আর এটা আমার পিএসআইডি। তো এখন আমরা কোন কোন সেকশন পড়বো? আমরা পড়বো হলো 19 ভোল্ট সেকশন। আচ্ছা, তো আমার এটা হলো 19 ভোল্ট। তো 19 ভোল্টটা এভাবে কিভাবে কাজ করতেছে এটা আগে আমরা দেখি, যে 19 ভোল্টটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তো এটা আমার 19 ভোল্ট বেরোইলো, বেরোয়া এই যে কয়েল, কয়েল ক্রস করে এই সাইডে আগায় যাবে নাকি? জি আগায়া গিয়ে তারপরে এইদিকে ভোল্টেজটা আসলো, আইসা এটার গেট এই সাইডে দিছে। তো এটা এন চ্যানেল হোক বা পি চ্যানেল হোক, যেটাই হোক, গেট পারমিশন পাইলে এই সাইডে যত ভোল্ট, এই যে এই সাইডে যদি 19 হয়, এই 19 সামনে আগায় দিবে, তাই তো? আচ্ছা, জি আগায়া দিয়ে তারপরে এই সেকেন্ড মোসপেডের সোর্সে আসলো, সোর্সে আসলে এটার আবার গেট পারমিশন যখন পাবে, গেট পারমিশন পাওয়ার পরে কি করবে, এই সাইডে যে 19 ভোল্ট আসছে এটা ক্রস করে এটা আবার এই সাইডে দিয়ে দিবে। তো দেওয়ার জি পরে এদিক থেকে আবার কি করছে, এটা যখন ক্রস করবে তখন অটোমেটিক্যালি সিএলআর এ ভোল্টেজ আইসা পড়বে। তো সিএলআর আসলে সিএলআর কি করবে, ক্রস করে ফুল বোর্ডে ডিস্ট্রিবিউট করে দিবে 19 ভোল্ট। জি ক্লিয়ার? জি আচ্ছা, তো পরবর্তী আরেকটা বোর্ড দেখি আমরা। আচ্ছা, পরবর্তী আমরা এই বোর্ড দেখি। তো এই বোর্ডে আমার কানেক্টর কোনটা করছে? এই যে ডিসি কানেক্টর এই যে দিয়ে ডিসি ইন লেখা। এই যে ডিসি ইন এই যে ব্ল্যাক যেটা, এটা নাকি? তো এটা আমার ডিসি কানেক্টর। ডিসি কানেক্টরের থেকে এটা কি করছে, উল্টা সাইডে থেকে কাজ করছে। তো উল্টা সাইডে কি আছে দেখি। উল্টা সাইডে এই যে এইদিকে কয়েলের পরিবর্তে এগুলি ইউজ করছে, দেখাইতেছি, জুম করে নেই। ওইটার মধ্যে আমরা কি দেখছিলাম, কয়েল দেখছিলাম নাকি? জি আচ্ছা, এটার মধ্যে কয়েলের পরিবর্তে যে এই দুইটা ইউজ করছে। তো এই দুইটা কি বোর্ডের মধ্যে শর্ট করে দিছে, দেখছেন? এই সাইড শর্ট করে দিছে, এই সাইড শর্ট করে দিছে। তো এটা আইসা এদিকে আইসা এই ভোল্টেজটা আবার এদিকে আসার কথা, আসলে এটার কত নাম্বার পিন? 4 নাম্বার পিন গেট পারমিশন পাবে। তো গেট পারমিশন যখন পাবে তখন কি করবে, এই সাইডে যে 19 ভোল্ট ছিল, এই 19 ভোল্ট ক্রস করে সামনে আগাবে। সামনে আগায় কি করলো, সেকেন্ড মোসপেডের ড্রেনে চলে গেল। ড্রেনে চলার আসার পরে এটা আবার কি করবে, এটার গেট পারমিশন পাবে। তো গেট পারমিশন যখন পাবে তখন কি করবে, এই 19 ভোল্ট এদিকে দিয়ে দিবে, দিয়ে দিয়ে এদিকে সিএলআর এ ভোল্টেজ আইসা পড়লো। আসার পরে সিএলআর ক্রস করে ফুল বোর্ডে 19 ভোল্ট ডিস্ট্রিবিউট করে দিল। জি আচ্ছা, তো আরেকটা বোর্ড দেখি। আমি এইখানে 3-4টা বোর্ড দেখাইতেছি, হ্যাঁ? আপনারা যেই বোর্ড সামনে পাবেন ওই বোর্ডই এই 19 ভোল্ট সেকশন কোনটা ওইটা নিজেরা নিজেরা বের করবেন, ঠিক আছে? কোনো জায়গায় না জি বুঝলে যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের দেখাবেন, সিনিয়ররা যদি না বোঝে আমি আছি, আমাকে দেখাবেন, মানে সর্বশেষ আমাকে দেখাবেন। তো এটা কি করছে, এটা ডিসি কানেক্টর কোথায় করছে, আগে ডিসি কানেক্টর দেখি। এই এই যে ডিসি কানেক্টর, ডিসি ইন, এটা হলো আমার ডিসি কানেক্টর। তো ডিসি কানেক্টরের এই সাইড দিয়েই আমার 19 ভোল্ট সেকশন করে ফেলছে। আচ্ছা, তো এদিক দিয়ে কি করছে, এই যে দেখেন ডিসি কানেক্টরের এই যে 1 2 3 4 5 6 6 পিন দিছে। তো এদিক দিয়ে যতটুকু দেখা মনে হইতেছে এই 2 পিন এক, এ 2 পিন এক, আর এ 2 পিন আলাদা আলাদা। তো এরকম ডেলে হইলে একটা দেয় ডিসকানেক্ট, একটা দেয় গ্রাউন্ড, আরেকটা দেয়, এটার গ্রাউন্ড হওয়ার কথা, একটা দিবে পিএসআইডি। গ্রাউন্ড, আরেকটা দিবে 19 ভোল্ট, আরেকটা দিবে পিএসআইডি। আচ্ছা, তো আমরা 19 ভোল্ট পড়বো। তো এদিক দিয়ে 19 ভোল্ট এদিকে আগায়া এই যে সামনে আগাইলো, আগায়া এই মোসপেটের সোর্সে আসলো। সোর্সে আসার পরে কি করবে, এই যে গেট পারমিশন লাগবে। তো গেট পারমিশন যখন হবে তখন এটা এদিকে আসবে, 19 ভোল্ট এদিকে আইসা পড়লো। আসার পরে এই 19 ভোল্ট আবার কি করছে, এই সেকেন্ড মোসপেটে গেছে, সেকেন্ড মোসপেটের ড্রেন রিসিভ করছে। তো ড্রেন রিসিভ করার পরে ড্রেন আবার কি চাবে, যদি গেট পি গেট চ্যানেল পারমিশন। হয়, যদি পি চ্যানেল হয় ডায়োড মোডে চেঞ্জ ক্রস করে দিবে, ডায়োডের 0.7 রাইখা ক্রস করে দিবে, কিন্তু ওইটা দিয়ে কাজ হবে না। কাজ করতে হলে কি লাগবে, 100% কাজ করতে হলে অবশ্যই আমার গেট পারমিশন লাগবে। গেট পারমিশন আসলে কি হবে, এটা এর সামনে আগায় যাবে, সামনে আগায়া সিএলআর এ দিয়ে দিল। তো সিএলআর ক্রস করে ফুল বোর্ডে যে যে জায়গায় 19 ভোল্ট গেছে ওই ওই জায়গায় দিয়ে দিবে। তো নেক্সট পরের বোর্ডে যাই। তো এটা ডিসি কানেক্টর, এটা তো এটা পজিটিভ, পজিটিভ থেকে কি করছে, এই যে এদিকে একটা ফিউজ ইউজ করছে, এই ফিউজ চেঞ্জ করছে ভোল্টেজ।
চেঞ্জ করে আবার কি করছে এদিকে PL7, এ দুইটা মেবি হইতে পারে PL, অথবা যদি ক্যাপাসিটর হয় তাহলে এই যে এক সাইডের সাথে কানেক্টেড কানেক্টেড হয়ে, বা এদিক দিয়ে কানেক্টেড অথবা এই সাইডে কানেক্টেড হইয়া সামনে আগাবে। সামনে আগাইয়া এটার গেট পারমিশন লাগবে নাকি, গেট পারমিশন এটা হওয়ার কথা। গেট পারমিশন আসলে তখন কি করবে, এই যে সোর্স থেকে এই যে নিচে দিয়া এদিকে আইসা পড়ছে, তো আইসা এটার আবার সেম গেট পারমিশন লাগবে। যখন গেট পারমিশন আসবে তখন আবার এই 19 ভোল্ট এই সাইডে গেল, এই সাইডে গিয়া সিএলআর এ আসলো, সিএলআর থেকে ফুল বোর্ডে 19 ভোল্ট ডিস্ট্রিবিউট করে দিয়ে দিল। তো মোটামুটি যে কয়টা বোর্ড দেখাইলাম এই কয়টা বোর্ড তো মোটামুটি ক্লিয়ার নাকি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা সামনে আগাই। সামনে কি আমরা এইভাবে এই যে যে সহজ ভাবে দেখাই দিলাম, যেভাবে এইভাবে ভোল্টেজ চলে গেল, কিন্তু আসলে ডায়োগ্রাম যখন আপনি দিবেন দেখবেন, যখন এই যে গেট পারমিশন আসে না, গেটে যত ভোল্ট থাকার কথা অত ভোল্ট আসে না, তখন ডায়োগ্রাম সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। ওই যে মুখস্থ একটা দুইটা ওই যে মোসফেট চেঞ্জ করে দিল, আইসি চেঞ্জ করে দিল, হইলে হইলো না হইলে বাদ, ওইটা না, ওই রকম কাজ না। হ্যাঁ, আমরা ডায়োগ্রামে পিন টু পিন শিখবো, একেবারে পিন টু পিন, যে হবে না কেন, হতে হবে। 19 ভোল্ট যদি পি চ্যানেলের প্রবলেম হয়, হতে হবে, হবে না কেন, একেবারে পিন টু পিন যত ভাবে চেক দেওয়ার সব আমরা ডায়োগ্রামে করবো। হ্যাঁ, আচ্ছা, তো ওইদিকে আমরা আগাই। তো আমরা ডায়োগ্রামে যাই। তো আমরা একটা এইচডিএমআই তো চালু করে নিই, সেম বোর্ডের বোর্ড যেহেতু নিছি সেম বোর্ড। ব্যাস জুম করে নিয়ে না। আচ্ছা, তো এটা ডিসি পোর্টের নাম কি, পিজেপি ডিসি নাকি? এই যে দেখেন, জি এই যে ডিসির সামনে দিয়া যে নামটা থাকে এই নামটা আমরা ডায়োগ্রামে সার্চ করব। তো এটা নাম কি আছে, পিজেপি ডিসি। তো আমরা পিজেপি ডিসি, আচ্ছা, এটা আমাদের ডিসি কানেক্টর আসলাম নাকি? জি আচ্ছা, তো রাকিব আমাকে একটা প্রশ্ন করছিল। হ্যাঁ, তো যেটা আমি পড়াই নাই, ও আমাকে মেসেজে দিছে, তো ওইটা পড়াই নাই, তো যার কারণে ওইটা আমি দেই নাই যে আজকে পড়াবো। তো পড়ানোর পরে যদি কোনো কিছু বুঝে না আসে তখন প্রশ্ন করবা। হ্যাঁ, ওই যে সামনের জিনিস যেটা তুমি, মানে আমি যেটা পড়াই নাই ওইটা তোমার প্রশ্ন করার দরকার নাই। হ্যাঁ, ওইটা প্রশ্ন করবা কখন, যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে, তখন কিছু ইনকোয়ারি ক্লাস থাকবে যে কোন কোন জায়গাগুলি বোঝো না, হ্যাঁ, তখন ওই জাতীয় গুলি করবা। আচ্ছা, তো আজকের ক্লাসে ওইগুলি যখন পড়বা তখন অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, 1 2 জুম করে নিয়ে 3। বড় ভাই। রাজু ভাই জুম করে নেন একটু। আচ্ছা, তো আমরা ডিসি কানেক্টর 1 2 3 4 5, এই যে 6 7 ডিসকানেক্ট। আচ্ছা, তো আমরা কি পাইলাম, 1 2 3 4 5। তো আমরা কি করব এখন, এক দুই এক দুই এক নাম্বার পিন আমার পিএসআইডি, তো পিএসআইডি এক করব না। 2 3 গ্রাউন্ড, এটা পড়ানোর কিছু গ্রাউন্ড নাই, গ্রাউন্ড অটোমেটিক্যালি সাইপ্রাস যে বোর্ডে যে যে জায়গায় গ্রাউন্ড থাকে ওই জায়গা যে কোনো এক জায়গা থেকে গ্রাউন্ড করে দেয়, তো গ্রাউন্ড করার তেমন কোনো দরকার নাই। তারপরে কি আছে, 4 5। 4 সাইপ্রাস 5 কি করছে, 4 5 এই যে দিক দিয়ে কানেক্ট করে, 4 5 দুইটা পিন একসাথে কানেক্ট করে তারপরে কি করছে, সামনে আগায় নিয়ে গেছে। আগায়া এই জায়গায় যখন আসছে তখন নাম কি হয়েছে ভোল্টেজের, এডিপি ইন, এই জায়গায় আসছে মানে অ্যাডাপ্টার ইন হয়েছে। আচ্ছা, তো এদিকে আসার পরে পিএল 901। ভাই ভাই একটু একটা কথা ছিল, হুম, এডিপি পিএলআইডি এটা কোন একটা কিছু বোঝানো হয়েছে নাকি? এটা একটা সিগন্যালের নাম। আপনার নাম যেরকম রাকিব, ওই যে জি নাহিদের নাম নাহিদ, তোহার নাম তোহা, এরকম একটা ভোল্টেজের নাম দিছে। হ্যাঁ, তো কোন জায়গায় যদি এই ভোল্টেজ মিসিং পান, যদি কোনো জায়গায় দেখা যেতেছে যে আপনি এই ভোল্টেজটা পাইতেছেন না, এই ভোল্টেজটা অন্য অন্য জায়গায় যাইতে পারে যেহেতু এই জায়গায় নাম দিয়ে দিছে, তো যদি ওই জায়গায় না পান সেই ক্ষেত্রে আমরা কি করি, যদি ট্রেস করতে পারি তাহলে তো করলাম, না হইলে এই জায়গা থেকে লাইন নেই, এই জায়গা থেকে লাইন নিয়ে যেই জায়গায় মিসিং ওই জায়গায় লাইনটাই না দিয়ে দিই। ক্লিয়ার? আচ্ছা, তো এখন সামনে আগাই। তো পিএল এটার এই সাইডে যখন ভোল্টেজ আসবে তখন কি করবে, অটোমেটিক্যালি ক্রস করে দিয়ে দিবে। আমরা পিএল এর বেসিক তো পড়ছি নাকি? আচ্ছা, তো ক্রস করে দিয়ে নাম কি দিবে, কি হয়েছে, ভিন। বিন এই যে দেখেন কয়েলের এই সাইডে নাম ছিল এডিপি ইন, কয়েল যখন চেঞ্জ করলো তখন নাম হইলো ভিন। বিন
আচ্ছা, তো এখন আমরা ভিনটা সার্চ করে দেখি ভিন কোথায় গেছে। আচ্ছা, ভিন আসছে এই যে আমাদের ফার্স্ট মোসফেটে। আচ্ছা, তো এই যে দেখেন এইচডি মেজে একটু বুঝাই দিই। ফার্স্ট হইলো এই যে দেখেন ডিসি কানেক্টরের এই যে এটা থেকে নাম হয়েছিল কি? এডিপিএন। হ্যাঁ, এডিপি ইন। এটা যখন ক্রস হয়েছে এডিপি তখন তখন নাম হয়েছে কি? ভিন। পিন। আচ্ছা, তো ভিন যখন এই জায়গায় আসছে, ভিনটা এই জায়গায় আসছে, তো আমরা ভিন সমান কি পাইছি? ভিন সমান 19 19। ভোল্ট। 19 ভোল্ট। আচ্ছা, তো এখন তো আমরা ভিন সমান কি পেলাম? এদিকে 19 ভোল্ট। আমাদের অ্যাডাপ্টারের যত ভোল্ট আছে অত ভোল্ট, সাধারণত 19 ভোল্ট থাকে। আচ্ছা, এখন দেখেন যদি এদিকে 19 ভোল্ট আসে তখন কি করবে? ডায়োড মোডে ভোল্টেজ সামনে আগায় দিবে নাকি? জি আচ্ছা, তো জি। ডায়োড মোডে ভোল্টেজ সামনে আগায় দিল, আগায় দিয়া কি করলো? এদিকে আসলো। আসার পরে এখন এটা আমাদের কি চ্যানেল? মোসফেট এটা হচ্ছে পি চ্যানেল। পি চ্যানেল। এটা কোন চ্যানেল? এটাও পি দুইটাই চ্যানেল। দুইটাই আমার পি চ্যানেল মোসফেট। তো পি চ্যানেল মোসফেট সুইচিং হওয়ার জন্য গেটে কি লাগবে? হাফ লাখ সোর্সে ড্রেন এবং ড্রেনে যা থাকে ড্রেনের ড্রেন বা সোর্সে যা থাকে তার হাফ বা হাফ হাফ জিরো পর্যন্ত গ্রাউন্ড থাকতে পারে। পর্যন্ত উপরে থাকে। জি। আচ্ছা, তো এখন 19 ভোল্ট এটা তো ডায়োড মোডে ক্রস হয়ে গেল, কিন্তু এটা কি ক্রস হবে? এটা জি না। হবে না। এটা কি করবে? এদিকে আটকায় দিবে। তো এদিকে আটকাইলে এটা পাস হইতে হলে কি লাগবে? গেট পারমিশন লাগবে। তো গেটে এখন কিভাবে কাজ করলো এটা হইলো দেখার বিষয়। এখন দেখেন, তো এটা লো করার রাস্তা কোনটা আছে? দেখেন, লো করার একমাত্র রাস্তা হইলো এদিকে একটা রেজিস্টার, এদিকে একটা রেজিস্টার, এই দুইটা যদি ভোল্টেজ ডিভাইডার বনে তাহলে আমার লো হবে। ব্যাপারটা এরকম না? জি। জি আচ্ছা, তো এখন এটা যদি আমরা ভোল্টেজ ডিভাইডার করতে যাই তাহলে আর 1 কে হবে, আর 2 কে হবে। ভোল্টেজ ডিভাইডারের তো মেন শর্ত হলো একজন আর 1 থাকতে হবে, একজন আর 2 থাকতে হবে। জি আর 2 এর সাথে জি। পি আর অলওয়েজ Ground গ্রাউন্ড থাকতে হবে, আর আর 1 এর সাথে অলওয়েজ পুল আপ Pull up সাপ্লাই লাগবে একটা। তো দেখেন এদিকে একটা পুল আপ আছে, এই পুল আপ সাপ্লাইটা আমরা এদিকে পাইয়া যেতেছি। আচ্ছা, যদি পুল আপ এমনিতে নাও থাকে তাও তো এদিকে ভোল্টেজ আইসা পড়ছে নাকি? তো ভোল্টেজ যদি আইসা পড়ে তাও এনাফ। জি। আচ্ছা, তো এটার সাথে গ্রাউন্ড কোনোভাবে আনা পসিবল? পসিবল না। এটাও যদি কোনোভাবে সুইচিং করান তাও পসিবল না, ভোল্টেজ আসবে। আচ্ছা, তো পসিবল কোনটা? এটার সাথে গ্রাউন্ড আনা পসিবল। কিভাবে পসিবল? এই জায়গায় 3.3 ভোল্ট আসলে 3.3 ভোল্ট আইনা দিলে এই গ্রাউন্ড উপরে উঠাই দিবে, এই তো। জি জি। এখন যদি এই জায়গায় গ্রাউন্ড আসে তাহলে এটা আমার হয়ে গেল আর 2, এটা হয়ে গেল আর 1। জি। আচ্ছা, এখন ব্যাপার হইলো এই 3.3 কোথা থেকে আসবে? রাকিব আমাকে এই প্রশ্নটাই করছিল, কারণ গত ক্লাসে যেহেতু আমরা এই পর্যন্তই শেষ করছি। এই 3.3 কোথা থেকে আসলো, কে ছাড়লো, এটার বার্থ প্লেস কে, এটা কিভাবে কাজ করবে, হুম, তো এটা কোন যে জায়গা থেকে আসতেছে, তার রিকোয়ারমেন্ট কি, এইগুলি আমরা এখন দেখব। আচ্ছা, তো এটা এদিকে 3.3 আসার রাস্তা কে কে আছে, কোন দিক কোনটা আছে দেখেন। রাকিব বলেন এদিকে আসার রাস্তা কোন দিকে দিয়ে খোলা আছে? মানে এই এসিএন থেকে জায়গায় আসবে। 3.3 আসার জন্য রাস্তা কোনটা খোলা আছে, কোন দিক থেকে আসতে পারে? এদিক থেকে আসার সম্ভাবনা নাই, তার মানে আমার এই পিন ক্রস। ক্রস। এদিক থেকে যদি কিছু আসে তাহলে গ্রাউন্ড আসবে, তার মানে এটাও ক্রস। এদিক দিয়েও আসবে মাঝখান না। থেকে এসি ইন। আচ্ছা, তো রাস্তা থাকলো কোনটা? এসি ইন। এসি। তো এসি ইন সিগন্যাল এসি আমার ইন। 3.3। আচ্ছা, তো এসি ইন যদি আমার 3.3 সাপ্লাই হয় তাহলে এসি ইন আমার কোথা থেকে আসছে এটা আমরা আগে দেখি। একটু জুম করে নিতেন ভাইয়া। ওকে থেকে। আচ্ছা, ক্লিয়ার এখন? জি ভাইয়া। আচ্ছা, তো এসি ইন এই যে দেখেন এই যে কাছাকাছি থেকেই আসছে। কাছাকাছি কোথা থেকে আসছে? চার্জিং আইসি থেকে।
এই যে চার্জিং আইসি 13 নাম্বার পিন, এদিক দিয়া ভিডিডি এসি এলডিও হেল্প নিয়ে তারপরে আসছে। তো এসিও কে জেনারেট করছে। এখন এটা দেখার বিষয় যে এসিও কে কি চার্জিং আইসির ভিতর থেকে 3.3 আউট করছে, না বাহিরে কারো হেল্প নিয়ে তারপরে এসিও কে জেনারেট হয়েছে। দেখার বিষয় এটাই। এখন এটা কি করছে, এদিকে ভিডিডিপি এলডিও এই সাপ্লাইটা নিয়ে এদিকে আর ওয়ান আর টু ক্যালকুলেট হইয়া এসি ইন জেনারেট হয়েছে। এখন দেখার বিষয় হলো যে আমার এইটাকে জেনারেট করছে, এই যে ভিডিডিপি এলডিও এটাকে জেনারেট করছে। এটা যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত আমার এসি ইন জেনারেট হবে না। তো এটা আসছে কিনা, ভিডিডিপি এলডিও এটা আসছে কিনা, এটা আমরা আগে চেক দিই এটা কোথা থেকে আসে। হ্যাঁ, এই যে দেখেন, এটা চার্জিং আইসিরই আরেকটা পিন জেনারেট করে, 21 নাম্বার পিন ভিডিডিপি এলডিও জেনারেট করে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি এলডিও সাপ্লাই হয়, এলডিও যদি থাকে তাহলে এটা আইসি থেকেই জেনারেট হয়। যদি 3 ভোল্ট এলডিও থাকতো তাহলে ওইটা 3-5-এর আইসি জেনারেট করে। যদি 5 ভোল্ট এলডিও থাকে তাহলে ওইটাও 3-5-এর আইসি জেনারেট করে। তো এই এলডিও যেটা, এটা হইলো রিজন। তো রিজনটা আমরা জানি সাধারণত 6 ভোল্ট থাকে। কে জেনারেট করে? চার্জিং আইসি। ভিডিডিপি এলডিও নাম থাকতে পারে, আরো অনেকগুলি নাম থাকে, ভিডিডিপি থাকে, এলডিও নামে থাকে, তারপর রিজন নামে থাকে। সাধারণত সবাই চিনে এটা রিজন নামে। তো রিজন নামটা আপনারা মোটামুটি সবাই মাথায় রাখবেন যে রিজন, এই সিগন্যালটার নাম হইলো রিজন। রিজন জেনারেট হওয়ার জন্য চার্জিং আইসি তো এমনি এমনি ছেড়া দিবে না, রিজন জেনারেট হওয়ার জন্য ওর কিছু রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, তো ওর কি কি রিকোয়ারমেন্ট আছে এটা আমরা আগে দেখি। এখন দেখেন 22 নাম্বার পিনে কি দেওয়া, ডিসি ইন দেওয়া। তো ডিসি ইন কোথা থেকে আসছে, এই যে দেখেন ভিন। তো ভিনটা আমরা কোথায় পাইছিলাম, যখন আমার ফার্স্ট যে কয়েলটা ক্রস হয়, কয়েলটা ক্রস হওয়ার পরেই আমার ভিন। তো এই ভিনটা কয়েল ক্রস হয়ে এটা আবার আইসা পড়ছে কোথায়, চার্জিং আইসিতে। চার্জিং আইসিতে এই যে এদিকে আইসা এই রেজিস্টার ভোল্টেজ ক্রস করে চার্জিং আইসির 22 নাম্বার পিন, এই এই আইসির 22 নাম্বার পিনে দিয়ে দিছে নাকি। 22 নাম্বার পিনে কত ভোল্ট দিছে, ভিন ইনটু আমরা কত জানি, ভিন সমান কত, 19 ভোল্ট। 19। তো আমরা চার্জিং আইসির 22 নাম্বার পিনে যখন মাপ দিব, ফার্স্ট যখন মাপ দিব তখন আমরা কি পাবো, 19 ভোল্ট। আচ্ছা, তারপরে গিয়ে দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি চার্জিং আইসির, ফার্স্ট রিকোয়ারমেন্ট আমরা পাইলাম ডিসি ইন নামে থাকতে পারে, ভিন নামে থাকতে পারে, ভিসিসি নামে থাকতে পারে, যেই নামে থাক এই যে কোনো এক নামে এটা থাকবে। কি কি নাম বললাম, ভিন নামে থাকতে পারে, ডিসি ইন নামে থাকতে পারে, তারপরে ভিসিসি নামে থাকতে পারে, আরো 2-1টা নামেও থাকতে পারে। ওইগুলি ডায়াগ্রাম দেখলে আপনারা আস্তে আস্তে বুঝে নেবেন। আচ্ছা, তো দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি, দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট হইলো চার্জিং আইসির এসি ডিটেক্ট। আচ্ছা, তো এসি ডিটেক্ট এটা এই বোর্ডে এসি ডিটেক্ট নামে করে নাই, এই চার্জিং আইসিতে। এই চার্জিং আইসিতে নাম কি দিছে, এসি ইন। তো এই চার্জিং আইসিতে কি নামে দিছে, এসি ইন নামে। তো এসি ইনে কত ভোল্ট থাকবে, এসি ইনে এই যে দেখেন এই ভিনটাই আবার এই যে এদিকে পুল আপ নিছে, পুল আপ নিয়ে এটা আর1, এটা আর2। আচ্ছা, একজনে ক্যালকুলেট করেন যে আর1 আর2 দিয়ে ক্যালকুলেট করলে কত ভোল্ট হয়। কি কেউ এখনো পাইলেন না, নাকি বোঝেনি না, ভোল্টেজ ডিভাইডার আবার পড়ানো লাগবে নাকি? না ভাই, বাই করতেছে। আচ্ছা, বাইর করেন, আমি বের করে ফেলছি। এই যে দেখেন 3.3 ভোল্ট থাকার কথা, এই যে এদিকে 3.3 ভোল্ট থাকার কথা। আচ্ছা, তো আমরা যখন এসি ডিটেক্ট মাপ দিব মিটার দিয়ে তখন আমরা কি পাবো, এসি ডিটেক্ট এটা এসি ইন নামে ইউজ হয়েছে। এটার মধ্যে কত ভোল্ট পাবো আমরা, 3.3। তো আমরা দুইটা পাইলাম রিকোয়ারমেন্ট, ফার্স্ট ডিসি ইন, সেকেন্ড এটার মধ্যে এসি ইন নামে আছে, এসি ইন। থার্ড গিয়ে জেনারেট হবে এই যে ভিডিডিপি এলডিও। যখন চার্জিং আইসি ইনপুট এই দুইটা জিনিস পাবে, হ্যাঁ, যখন ইনপুট এই দুইটা জিনিস পাবে তখন ও কি করবে,
6 ভোল্ট এলডিও জেনারেট করবে। 6 ভোল্ট এলডিও আবার আসছে এই যে এদিকে ভিডিডিপি এলডিও। তো আমরা ভিডিডিপি এলডিও সিগন্যাল সমান কি পাইছি, কত ভোল্ট পাইছি, সমান 6 ভোল্ট। 6 ভোল্ট। তো এটা 6 ভোল্ট এলডিও সাপ্লাই এটা। তো এই 6 ভোল্ট দিয়ে আবার কি করছে, এসি ইন বানাইছে। তো চার্জিং আইসিও ইন্টারনালি অনেক কাজ করে, হ্যাঁ, যে আমার এসি ডিসি ইন ঠিক আছে কিনা, এসি ইন ঠিক আছে কিনা, তারপরে রিজন ঠিক আছে কিনা, এইগুলি যদি সব ঠিকঠাক থাকে তখন চার্জিং আইসি থেকে পজিটিভ সিগন্যাল আসবে যে পজিটিভলি হ্যাঁ তুমি এই ভোল্টটা সামনে আগাইতে দাও। চার্জিং আইসির ভিতর থেকে সিগন্যাল আসবে। হ্যাঁ, ওই সিগন্যাল কিভাবে আসে ওইটাও যখন চার্জিং আইসির ইন্টারনালি দেখাবো তখন আপনারা বুঝবেন। তো এখন এটা শুধু করে রাখেন, যখন আমার ডিসি ইন, এসি ইন, ভিডিডিপি এই চার্জিং আইসিতে ঠিক থাকবে তখন আমার চার্জিং আইসি রিপোর্ট দিবে কি যে হ্যাঁ আমি এইগুলি পাইছি, ভিতর থেকে পজিটিভ রিপোর্ট বের করবে। কত নাম্বার পিন দিয়ে বের করবে, এই যে 13 নাম্বার এসি ওকে দিয়ে বের করবে। তো যখন পজিটিভ পাবে এটা তখন কি করবে, তখন এই যে এই দুইটা R1 R2 ভোল্টেজ ডিভাইডার করতে হবে। এখন এই দুইটা ভোল্টেজ ডিভাইডার করেন, দেখেন কত ভোল্ট আসে।